আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি কিন্তু এই যে মুভমেন্ট নিয়ে অলরেডি হচ্ছে তাদের হচ্ছে জিয়ারলি গ্যালাক্সির টাস্ক এবং জিয়ারলি টাস্ক দিয়েছিলাম। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে হচ্ছে মুভ মুভমেন্টের যে হচ্ছে মুভমেন্টের যে হচ্ছে টেস্টনেটটা আছে রেজর ডাও, এই টেস্টনেটে কীভাবে জয়েন করবেন। জয়েন করাটা কিন্তু খুবই ইজি, জয়েন করা খুব ইজি, কিন্তু এই টাস্কগুলো স্টেপ বাই স্টেপ হয়তো বা কেউ আপনাকে বুঝিয়ে দিবে না। সো আমি এখন স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো টেস্টনেটের অফারগুলো যারা জয়েন করেন মাস্ট বি অফারটাতে জয়েন করবেন। তো প্রথমত হচ্ছে রেজর ওয়ালেটটা ডাউনলোড করতে হবে, ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন, সরাসরি হচ্ছে রেজর ওয়ালেটটা ইনস্টল করতে হবে, এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। আমি কম্পিউটার দিয়ে করতেছি, আপনি সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে মিসেস ব্রাউজারে করে নেবেন। তো আমি রেজর ওয়ালেটটা ইনস্টল দিচ্ছি। তো রেজর ওয়ালেট ফার্স্ট ইনস্টল দেবেন। তো রেজর ওয়ালেট ইনস্টল দেওয়ার পর আপনাকে ফার্স্ট তারপর হচ্ছে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর ফাউসেট করতে হবে। তো আমি হচ্ছে ফাউসেট লিঙ্কটা আগে ভিজিট করে নিচ্ছি। সো ফাউসেট লিঙ্কটা ভিজিট করে নিলাম এবং এতক্ষণে আমার হচ্ছে রেজর ওয়ালেটটা আশা করি ডাউনলোড হয়ে যাবে। তো অপেক্ষা করেন। তো রেজর ওয়ালেটটা আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আই হ্যাভ এ টিকমার্ক স্টার্ট, এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট, তারপর এখানে ওয়ালেটের একটা নাম দিবেন। তো মনে করেন ওয়ালেটের নাম দিয়ে নেক্সটে যাবেন, কিছু ফ্রেজ দিবে, সেগুলো অবশ্যই জিমেলের যে ড্রাফট বক্সে এই যে ড্রাফট বক্সে সেভ করে রাখবেন। তো আমি এগুলো সেভ করে রাখতেছি। সো প্রাইভেট কিগুলো সেভ করলাম, তার মধ্যে এখানে সেভ করার পরবর্তী সময় বলতেছে প্রাইভেট কি 1 নম্বর 2 নম্বর 10 নম্বর এবং 12 নম্বর দেওয়ার জন্য। তো আপনারা জাস্ট এই দুটো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে বলছে ডোন্ট মেস, তো মেবি প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি এগুলো আর কি ভালো করে ঠিক করে নিচ্ছি। এই যে স্পেস আছে এটা স্পেস নাই। তো দেন এখন বলতেছে এখানে কি ওয়ার্ড চান আপনারা, এখান থেকে হচ্ছে M1 M2 EME VVM তিনটাই টিকমার্ক দিয়ে নেক্সট করবেন। পাসওয়ার্ড চাবে, নর্মাল একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি নর্মাল একটি পাসওয়ার্ড দিচ্ছি। এগুলা কিন্তু হচ্ছে আপনাকে প্রতিবার অ্যাকাউন্ট যতবার লগ ইন করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার চাবে। তো দেখেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমরা এই রেজর ওয়ালেটটা ইম্পোর্ট করব। রেজর ওয়ালেট ওপেন করব। ওপেন করার সাথে সাথে সেই পাসওয়ার্ডটা চাবে যে পাসওয়ার্ডটা আমরা একটু আগে দিলাম। সো আমরা আমাদের পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর এখান থেকে যে রেজর যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করে নেবেন, তারপর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, নিচেও পেস্ট করে দেবেন, উপরে গেট মুভের মাঝে ক্লিক করবেন, নিচেও গেট মুভের মাঝে ক্লিক করবেন। তো দেখেন এটা হচ্ছে নেটওয়ার্ক 1, এটা হচ্ছে নেটওয়ার্ক 2। তো আমাদের নেটওয়ার্ক 2টা কিন্তু হচ্ছে নেটওয়ার্ক ইরর দেখাচ্ছে। তো আমাদের নেটওয়ার্ক 1-এর মধ্যে কিন্তু 10টা টোকেন দিয়ে দিয়েছে। তো আমি আবার সেকেন্ড করতেছি, আবার 10টা অ্যাকাউন্ট দিচ্ছে। তো এভাবে আপনি 2 থেকে 3 বার হচ্ছে এখান থেকে জাস্ট রেজর টোকেন নিয়ে নেবেন। তো আমি এখান থেকে 4 বারের মতো নিলাম। তো 4 বার গেট মুভ করলাম। তো দেখি 4 বারে আমাকে কতটা গেট মুভ টোকেন দিল। তো 4 বার আমরা গেট মুভ টোকেন করলাম। তো আশা করি গেট মুভ টোকেনটা এখানে দিয়ে দিবে। তো জাস্ট আমাদের হচ্ছে হলো নেওয়া শেষ, ফাউসেট নেওয়া শেষ। এখন চলছে ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে দেখেন একটু যদি লক্ষ্য করেন, আপনি এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে হচ্ছে গো টু, ঠিক আছে, গো টু যে লিঙ্কটা আছে বা ওয়ালেট এক্সটেনশনের লিঙ্ক বা যেটা হচ্ছে কাজের লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। সো লিঙ্কের উপর ক্লিক করার পর ওয়ালেট কানেক্টের কথা বলবে। তো আমরা ওয়ালেট কানেক্ট করে দেবো। এখানে হচ্ছে এমডেভ 1 লাগবে এবং মুভ ব্যালেন্স এখানে লাগবে। তো আমাদের মুভ ব্যালেন্সটা অলরেডি এখানে চলে আসবে। তো যদি না আসে আবার অ্যাড্রেসটা কপি করবেন, করার পর যে হচ্ছে যে আপনার ওটা আছে যে ফাউসেট অপশনটা আছে, ফাউসেটে যাবেন, অ্যাড্রেসটা পেস্ট করবেন, গেট মুভে ক্লিক করে দেবেন, অপেক্ষা করবেন। তো দেখেন 10টা দিয়ে দিয়েছে। তো আশা করি এখানে 10টা টোকেন চলে আসবে। তো টোকেনটা চলে আসতে হয়তো একটু অপেক্ষা করতেছে। তো আমাদের এখানে যে মুভ টোকেনটা ফাউসেট করলাম, ফাউসেট টোকেনটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো ফাইনালি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে আমার 20টা মুভার টোকেন আছে। তো এখান থেকে আমরা 15টা মুভার টোকেন দিয়ে কাজ করব। তো 15টা মুভার টোকেনের এখানে আসলে তারা যে টাস্কগুলো দিচ্ছে আমরা টাস্কগুলো একটু দেখে নেই। তো প্রথমে কি করতে হবে, মুভার টোকেনটাকে ইউএসডি বানাইতে হবে, ইউএসডিসি বানাইতে হবে। সো তার পরবর্তী সময় হচ্ছে এই এলপি প্রোভাইড করতে হবে, তারপরে এলপির 25% হচ্ছে আপনার রিমুভ করতে হবে অথবা 50% রিমুভ করতে হবে। তো এগুলো স্টেপ বাই স্টেপ করবো। তো আপনি যদি 20টা নেন, তো 20টা যদি নেন তাহলে কী হবে, তো আমি 20টা টোকেন নিয়েছি। তো 20টা টোকেনের মধ্যে আমি এখান থেকে হচ্ছে প্রথমত 4টা টোকেন দিয়ে করবো। তো এখানে আমি উপরে 4টা টোকেন লিখবো। তো উপরে 4টা টোকেন, নিচে 4টা টোকেন বানিয়ে নেবো ইউএসডিটি। 4টা মুভার টোকেন ইউএসডিটি বানিয়ে নিচ্ছি। পারমিশন চাবে, সাইন ইন পারমিশন দিয়ে দিচ্ছি। তো 4টা টোকেন আমি হচ্ছে মুভার 4টা হচ্ছে ইউএসডিটি বানিয়ে নিলাম। তার পরবর্তী 4টা টোকেন হচ্ছে আমি বানিয়ে নেব, পরবর্তী 4টা টোকেন বানিয়ে নেব ইউএসডিসি। মোট আমার এখান থেকে 8টা টোকেন চলে যাবে। তো 8টা টোকেন চলে গেল আমার 20টা টোকেনের মধ্যে। এখন আছে 12টা টোকেন। এখন আমাদেরকে এলপি প্রোভাইড করতে হবে। তো এলপি প্রোভাইড করার এখান থেকে পুল সেকশনে চলে যাবেন, এখান থেকে অ্যাড লিকুইডিটি চলে যাবেন এবং উপরে সিলেক্ট করে দেবেন হচ্ছে মুভ টোকেন এবং নিচে সিলেক্ট করে দেবেন ফার্স্ট হচ্ছে আমরা ইউএসডিটি করব। তো অল ইউএসডিটি যত পরিমাণ ইউএসডিটি আছে সেটা দিয়ে আমাদের হচ্ছে 4টা মুভ টোকেন যাবে। তাহলে আমাদের হচ্ছে 3 4 12টা টোকেন গেল। ওকে। তো আরেকটা কী করতে হবে, উপরে মুভ থাকবে, আমরা নিচে কী করবো ইউএসডিসি যেটা করলাম ইউএসডিসিটা বানাবো। ইউএসডিসিতে ম্যাক্স পরিমাণ আছে, ম্যাক্স পরিমাণ ইউএসডিসি।
আমরা হচ্ছে এলপি প্রোভাইড করব। তো আমাদের হচ্ছে এলপি প্রোভাইড করা কমপ্লিট। এখন আমাদের হচ্ছে যে এলপিটা প্রোভাইড করলাম এটা রিমুভ করতে হবে। দেখেন আমার কিন্তু 16টার মতো টোকেন গেল, 4টা টোকেন অবশিষ্ট আছে, থাক, এটা কোনো ব্যাপার না। এখন আমরা কী করবো, আমাদের যে লিকুইডিটি প্রোভাইড করা আছে, যে মুভ এবং হচ্ছে মুভ ইউএসডিসি এবং মুভ ইউএসডিটি, এখান থেকে আমরা 50% করে ক্লোজ করে দেবো। ক্লিক করব, রিমুভ এলপির মাঝে ক্লিক করে দেবো, 50% করে রিমুভ করব। 50% রিমুভ, পারমিশন চাবে, পারমিশন দিয়ে দেবেন। তার পরবর্তী সময় আমাদের হচ্ছে ইউএসডিসিটা করলাম। এখন আমরা ইউএসডিটির 50% রিমুভ করব, এর উপর ক্লিক করব, রিমুভ 50%, কনফার্ম। তো আমাদের মোটামুটি এতটুকুই ছিল কাজ। তারা যে কাজগুলো করতে বলতেছে এগুলাই ছিল কাজ। এই কাজের বাহিরে আমাদের আর যে কাজ আছে, এই কাজের বাহিরে আমাদের যে গ্যালাক্স ওএটি কালেক্ট করতে হবে, জেডলি ওএটি কালেক্ট করতে হবে। তো গ্যালাক্স ওএটি এবং জেডলি ওএটি অলরেডি আমরা অনেকে একটা কালেক্ট করে ফেলেছি। তো ওই ওয়ালেটের সাথে এই ওয়ালেটের কোনো মিল নাই। তো পরবর্তী সময় যখন ইভিএম অ্যাড্রেস অ্যাড করতে বলবে, আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি থাকেন তাহলে সেই আপডেটটা পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে মুভমেন্ট জেডলি টাস্ক কমপ্লিট করবেন কীভাবে একটু দেখিয়ে দিই। জেডলিটা ওপেন করবেন, বিষয়টা একটু বুঝবেন। ভিডিওটা আমি বড় করতে চাচ্ছি না, আসলে জেডলি এবং গ্যালাক্সের কাজ অনেকেই করতে পারেন, তো যার কারণে আসলে আমি এটা দেখা যাচ্ছি না। জেডলি ওয়ালেট কানেক্টে ক্লিক করে দেবেন, এখান থেকে হচ্ছে লগ ইনে ক্লিক করে দেবেন, তারপর এখানে লগ ইন উইথ ওয়ালেট কানেক্ট। তো এখানে অল ওয়ালেটে ক্লিক করার পর দেখেন যদি রেঞ্জো ওয়ালেটটা থাকে চাইলে রেঞ্জো দিয়ে করতে পারেন। আমরা একটু সার্চ করে দেখি যে রেঞ্জো আছে কিনা। সো এখানে রেঞ্জো ওয়ালেটটা সম্ভবত নাই। সো যেহেতু এখানে রেঞ্জো ওয়ালেট নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, বিএসসি ওয়ালেট দিয়ে করতে হবে, মানে মেটামাক্স দিয়ে করতে হবে। মেটামাক্স দিয়ে কানেক্ট করব এবং যে টাস্কগুলো দেবে টাস্কগুলো কমপ্লিট করব। তো আমি একটু টাস্কগুলো কমপ্লিট করে দেখাচ্ছি, একটা টাস্ক কমপ্লিট করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওকে, তারপর এখান থেকে নেটওয়ার্ক কি ইথারিয়াম, নেটওয়ার্কটা সুইচ চেঞ্জ করে নেবেন। তো আমরা সুইচ চেঞ্জ করে নিলাম। সো আমাদের জেডলি ওয়ালেটটা লগ ইন সাকসেসফুল হয়ে গেল। সো সম্ভবত এখানে প্রথমত জিমেল দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সরি ফর দ্যাট। প্রথমত আমাদেরকে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এগুলো আর কি আপনারা করে নেবেন। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের হচ্ছে রেঞ্জোডাও বা হচ্ছে মুভারের যে হচ্ছে মুভমেন্ট নেটওয়ার্কের যে হচ্ছে ওটা ছিল, টেস্টনেটটা ছিল, এটা কীভাবে জয়েন করবেন, আশা করি A to Z বুঝে গেছেন।